मत के निगाहबान खुदा तुमको बनाया, हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दम, हर रंग में तो हर बू में तो हर जा में तो हर दम, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम, तो खुदा बंदे अमीनी, तो खुदा बंदे अमीनी, तो खुदा बंदे शिमाली, तो खुदा बंदे आरादी, तो खुदा बंदे समावी। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल आलमीनेर दरबारे शुक्रिया आदाय करी जे अल्लाह ताआला দারুস সালাম কই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে দ্বীনের কথা শোনার জন্য এবং আলোচনা করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। সাউন্ডও বেশি বাড়ায় দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে জন্ম দিয়েছেন, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। এই জন্য যেহেতু আমরা মুসলমান, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের কিছু দায়িত্ব আছে, এক মুসলমানের উপরে আরেক মুসলমানের কিছু হক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 5টা হক আছে। কয়টা হক আছে? 5টা। 1 নম্বর রদ্দুস সালাম, 1 নম্বর হলো সালামের জবাব দেওয়া। 2 নম্বর ইয়াদাতুল মারিদ, অসুস্থ হলে কোন মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। 3 নম্বর ইত্তিবাউল জানাইজ, কোন মুসলমান ভাই মারা গেলে তার জানাজায় শরীক হওয়া। নাম্বার 4 ইজাবাতুদ দাওয়া, মুসলমান দাওয়াত করলে তার দাওয়াতে শামিল হওয়া। 5 নম্বর তাশমিতুল আতিস, হাসি দিলে হাসি উত্তর দেওয়া। এই আরেক হাদিসে নবীজি বলেছেন তাকরিমুল ওয়া তুঈনুল মুকসিম, যে কেউ যদি আল্লাহর নামে কসম করে তার কসম আদায় করার জন্য পুরা করার জন্য সহযোগিতা করে। এই 5টা হক এক মুসলমানের উপরে আরেক মুসলমান। তো 1 নম্বর হলো সালামের জবাব দেওয়া। মুসলমান ভাই যদি সালাম করে সেই সালামের জবাব দেয়। ভাই সালামটা কমায় দাও, সালামের জবাব দেওয়া। সালাম এটা জান্নাতি কালাম, সালাম জান্নাতি কালাম। সালামের সূচনা হয়েছে জান্নাত থেকে। কিভাবে? বুখারী শরীফে 62-27 নম্বর হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته وطوله 60 ذراعا। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের আকৃতিতে সৃষ্টি করেছেন। ওয়া তুলুহু 60 যিরাআ, আদম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা 60 গজ বানাইছেন। বলুন সুবহানাল্লাহ। কয় গজ? 60 গজ, মানে 60 হাত লম্বা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা বানাইছেন। فقال اذهب فسلم على আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম তুমি যাও, ওই যে একটা দল দেখা যায় ওই দলের কাছে যা সালাম দাও। ওহুম নাফারুম মিনাল মালাইকা, তারা ছিল ফেরেশতাদের দল। হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আদম তুমি ওই যে দেখা যায় ফেরেশতাদের দল তাদের কাছে যা সালাম করো। ফাসতামি' মা ইউহাইয়ুক, অতঃপর তুমি মনোযোগ দিয়ে শুনবা
তারা তোমার সালামের কি জবাব দেয়, কি উত্তর দেয়? কেননা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতুকা, কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তারা ফেরেশতারা যে সালামের উত্তর দিবে সেটা হবে তোমার এবং তোমার সকল সন্তানদের জন্য অভিবাদন। ফাযাহাবা ফাসাল্লামা, হযরত ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কাছে বললেন, ফাকাল আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালাম যা সালাম দিলেন বললেন আসসালামু আলাইকুম। অতঃপর ফেরেশতারা জবাব দিল, ফাকালু আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের সালামের জবাবে ফেরেশতারা বলল আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, ফাযাদু ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামের সালামের জবাবে ওয়া রাহমাতুল্লাহ শব্দটা বৃদ্ধি করলো, বাড়াইলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা মিন আদম ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম ফি তুলিহি 60 যিরাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরতে আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্য থেকে যারা জান্নাতে প্রবেশ করবে প্রত্যেকটা মানুষের দৈর্ঘ্য হবে 60 গজ লম্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা জান্নাতে প্রবেশ করবে আদমের সন্তানদের মধ্য থেকে সবাই লম্বা হবে কত গজ? 60 গজ লম্বা। তাহলে আমরা কত লম্বা ছিলাম? 60 গজ। আমরা 60 হাত লম্বা ছিলাম, তা কাট হইলাম কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম ইয়াজালিল খালকু তানকুসু বা'দাহু হাত্তাল আন। ওই যে আদম আলাইহিস সালামের পর থেকে এখন পর্যন্ত মানুষগুলো দিন দিন ছোট হয়ে আসছে, আস্তে আস্তে মানুষগুলো খাটো হয়ে আসতেছে। মিশকাত শরীফের কিতাবুল ফিতানের মধ্যে আছে, কিয়ামতের আগে মানুষগুলো এত খাটো হবে যে বেগুন গাছ থেকে বেগুন পাড়ার জন্য তার কোটার প্রয়োজন হবে। আমরা বড়ই গাছ থেকে বড়ই পারি কেমনে? কোটা দেয় না? আম পারি কোটা দেয় না? কেন? আম গাছ অনেক উপরে, বড়ই গাছ অনেক উপরে। কিয়ামতের আগের অবস্থানে এমন হবে, মানুষগুলো এত ছোট হবে যে ওই বেগুন গাছ থেকে বেগুন পাড়তে হইলেও কোটার প্রয়োজন হবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ দিন দিন এরকম ছোট হয়ে আছে। লক্ষ্য করে দেখেন না, আজ থেকে 5 বছর আগে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যে মানুষগুলা, যেই বাবা মা লম্বা, তার ঘর থেকে লম্বা সন্তানই হয় সব সময়। ছোট অনেক সময় খাটো হয় না? অনেক সময় খাটো হয়ে যায়। আবার বাবাও খাটো, মাও খাটো, কিন্তু ছেলে হয়ে গেছে লম্বা। এরকম হয় না? এই যে ধারাবাহিক, এই যে ছোট বড় কম বেশি, এটা আদম আলাইহিস সালামের পর থেকে শুরু হয়েছে। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন কয় গজ? 60 গজ, 60 হাত লম্বা। আমি হাদিস দ্বারা বুঝাইতে চাইলাম, সালাম এই শব্দের আগমন হয়েছে, সূচনা হয়েছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ। এই জন্য সালাম জান্নাতি কালাম, সালাম এটা জান্নাতের কালাম, জান্নাত থেকে তার সূচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে সালাম করতে বলছেন। সেই যে সালামের সূচনা হয়েছে এখনো পর্যন্ত ধারাবাহিক চলছে, কিয়ামত পর্যন্ত ধারাবাহিক চলবে। এমনকি জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং জান্নাতীদেরকে সালাম দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে জান্নাতীদেরকে সালাম দিবেন। মুহতারাম হাজিরিন, সালাম একটা ছোট্ট আমল, কিন্তু এই ছোট্ট আমলটা এত দাম, এত দাম, এত দাম। ছোট্ট আমলটার মাধ্যমে আল্লাহ তাআলা পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলায় দিয়া দুইজনের মধ্যে আল্লাহ তাআলা মহব্বত আর ভালোবাসা তৈরি করে দেন। বলেন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, শোনো শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হইবা,
ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে মহব্বত আর ভালোবাসা তৈরি না হবে। নবীজি সাহাবাদেরকে ডাকতে বলেন, ও সাহাবারা রে, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না যে আমলটা করলে তোমাদের মধ্যে মহব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যাবে? বলেন সুবহানাল্লাহ। এমন একটা আমল কি বলবো না যে আমলের দ্বারা তোমাদের মধ্যে মহব্বত তৈরি হয়ে যাবে? সাহাবারা বললেন, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। কেন বলবেন না? যে আমলের দ্বারা আমরা জান্নাত পাবো, সে আমলটা কেন বলবেন না? নবীজি বলেন, সে আমলটা হলো আফসুস সালাম বাইনাকুম, তোমাদের পরস্পরের মধ্যে বেশি বেশি সালাম দাও। সালামের দ্বারা আল্লাহ তাআলা তোমাদের মধ্যে শত্রুতাকে ভুলায়া দেয়া, দুইজনের মধ্যে মহব্বত আর ভালোবাসা তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া আরেক হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা হাব্বা লিআখিহি মা হাব্বা লিনাফসিহি। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জন্য যা ভালোবাসে অপর ভাইয়ের জন্য তা ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। এবার আমাদের মধ্যে একটু চিন্তা করে দেখি, আমি নিজের জন্য যেটা ভালোবাসি, আমার অপর ভাইয়ের জন্য তা কতটুকু ভালোবাসি? যদি এমন হয় আমি আরেকজনের উন্নতি দেখে আমার মধ্যে হিংসা জাগে, আমি সবসময় কামনা করি কেন সে এত উন্নতি হয়, তার উন্নতি কেন এত হচ্ছে, কেন তার সম্পদ ধ্বংস হয়ে যায় না, কেন বা সে এটা হয়ে যায় না, তার এই ক্ষতিটা কেন হয়ে যায় না? যদি আমার আপনার অন্তরে এই কথাটা জাগে, তাহলে নিশ্চিত মনে করতে হবে আমার মধ্যে এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমান আসে না। এই জন্য আরেকজনের উন্নতি দেখা হিংসা জ্বলে পড়ে শেষ হওয়া যাবে না, বরং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, রব্বে কারীম, তার যেমন উন্নতি হয়েছে আপনি তাকে আরো উন্নতি করুন, আমাকে আপনি উন্নতি দান করুন। এটাকে বলা ঈর্ষা। ঈর্ষা করা যায় কিন্তু হিংসা করা হারাম, হিংসা করা যাবে না। মুহতারাম হাজিরিন, হাবিবে কিবরিয়া বললেন, তোমাদের মধ্যে মহব্বত আর ভালোবাসা তৈরি হবে একটা আমলের মাধ্যমে, সে আমলটা হলো সালাম। তোমরা যদি পরস্পরের মধ্যে সালামের বিনিময় করো, সালামের আদান প্রদান করো, তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে, মহব্বত তৈরি হয়ে যাবে। অন্য হাদিসে নবীজি বলেন, ভালোবাসা তৈরি হওয়া আরেকটা আমল হলো তাহাদাউ তাহাব্বু, পরস্পরে তোমরা একে অপরকে হাদিয়া দাও, একজন আরেকজনকে হাদিয়া দিবা, তাহলে তোমাদের মধ্যে মহব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম ভালোবাসা তৈরি হওয়ার দুইটা পদ্ধতি। বলেন কয়টা পদ্ধতি? এক নাম্বার, সালাম দিলে মহব্বত তৈরি হবে, দুই নাম্বার, হাদিয়া দিলেও মহব্বত তৈরি হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, নবীজি হাদিসে বললেন, জান্নাতে যেতে হলে ঈমানদার হতে হবে, আর ঈমানদার তখন হবে যখন তাদের মধ্যে মহব্বত তৈরি হবে, আর মহব্বত তখনই তৈরি হবে যখন সালামের আদান প্রদান বেশি করা হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুইজনের মধ্যে শত্রুতা আছে, একজন আরেকজনকে দেখতে